যদি রামায়ণ দেখাবে বলে আদিপুরুষ দেখিয়ে দেয় তাহলে কেমন মাথা গরম হবে। সেরমই একটা নতুন মুভি এসেছে যেইটার মধ্যে কি যেই পরিমাণ ডিমান্ড করেছিল তার থেকেও এতটা খারাপ হয়েছে, মানে মেকার্সরা কি গাঁজা খেয়ে নিয়েছিল নাকি জানি না আমি, মানে মুভি দেখতে দেখতে কি মুভি দেখতে দেখতে বাহুবলী দেখতে দেখতে সেই টাইপের মুভি তৈরি করার ক্ষেত্রে এতটাই খারাপ মুভি তৈরি করে দিয়েছে যেইটা আপনারা চিন্তা ভাবনাও করতে পারবেন না। মুভির বিএফএক্স দেখুন আপনারা, এতটাই বাজে যেইটা কি পাতে দেওয়ার মতো নয়, এতটাই খারাপ বিএফএক্স যেটা দেখলেই বোঝা যাচ্ছে থার্মোকলের জিনিস ধরে রয়েছে সেরমই মনে হচ্ছে। মানে কি পরিমাণ অ্যাক্টিংও আপনারা দেখুন এখানে, প্রত্যেকের অ্যাক্টিং আমাকে সেইভাবে ভালোই লাগেনি। সাধারণত সুনীল শেট্টির যে অ্যাক্টিংটা সেইটা তবুও একটু ভালো লেগে থাকে, কিন্তু অনেক জায়গায় ও ওভার অ্যাক্টিং করেছে বলে মনে হয়। এর মধ্যে যে বিএফএক্সের কাজ সেটা তো একদমই ভালো নেই, স্টোরি কাস্টের কাজ দেখলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, অ্যাকশন মোমেন্টগুলো সেইভাবে ডেভেলপই করতে পারেনি। কারণ শেষ অ্যাকশন মুহূর্তটার কথা আমি বলছি না, কারণ শেষে একটু তবুও ভালো লেগে যায় অ্যাকশন মুহূর্তটা। তাছাড়া যদি পুরো মুভিটা আপনারা দেখে নেন না, পুরো মুভিটা আপনারা দেখতেই পারবেন না, তার মাঝখানে হয়তো আপনাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। যেই মুভিটার নাম বলছি সেটার নাম হচ্ছে কেসারি বীর, যেই মুভিটা আজকে থিয়েটারের মধ্যে বেরিয়ে এসছে, আজ নয় সাধারণত কাল বেরিয়ে এসছে, এবং সেই মুভিটা আমি দেখে নিয়েছি। তো সেই মুভিটা কেমন, সাধারণত এই মুভিটা একদমই একটা খারাপ মুভি, যার মধ্যে প্রত্যেকে অনেকে এখানে লিড রোল প্লে করেছে। সুনীল শেট্টি, সুরজ পাঞ্চ, বিবেক ওবরয়, আকাঙ্ক্ষা শর্মা। এইখানে যেভাবে এদের প্রেজেন্টেশন না দেখলে আপনারা ভেবে নেবেন কি বাহুবলীরই কপি করার চেষ্টা করা হয়েছে। আকাঙ্ক্ষা শর্মা এখানে যেটা কি মেয়ের, সাধারণত এখানে যে মেয়েটা সাধারণত বাহুবলীর মধ্যে যেভাবে অনুষ্কার যেই অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেই টাইপের এখানেও একটা ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ভালো লাগছে না। তাছাড়া এখানে যেভাবে হিরো যাচ্ছে তার রূপ বদলে যাচ্ছে, বাহুবলী যেভাবে বদলে গেছিলো সাধারণত প্রভাসের যে রূপটা সেই রকমই লাগছে, এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগছে না। মানে পুরো কপি করার চেষ্টা করলেও যে একটু এক্সট্রা অর্ডিনারি লেভেলে করবে, এটা তার থেকেও খারাপ করে দিয়েছে। যে সেই টাইপের করলেও মানুষ পছন্দ করে নেবে, কিন্তু তার থেকেও খারাপ হয়েছে। এর মধ্যে সেট ডিজাইন দেখুন আপনারা, কি সেট ডিজাইন করেছে এগুলো দেখলে তো কোনো রকম মনেই হচ্ছে না। তাছাড়া এখানে কোনো রকম তো অ্যাক্টিংও আপনাকে ভালো লাগেনি, সেট ডিজাইনও ভালো লাগেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও প্রচুর লাউড মনে হচ্ছিল, সেইভাবে পারফর্ম করতে পারেনি। তাছাড়া এর মধ্যে কোনো জিনিসই আমাকে ভালো লাগেনি। আপনাদেরকে কি ভালো লেগেছে, এটা কি দেখেছেন আপনারা, সেটা কমেন্টে বলুন। মুভিটা একদমই একটা খারাপ মুভি, যদি আমি মুভিটাকে রেটিং দিই 1টা স্টার দেবো। কারণ এই কনসেপ্টটা তুলে আনা, যেটা কি এই সোমনাথ মন্দিরকে নিয়ে তুলে আনার যে কনসেপ্টটা, এই জন্য মুভিটাকে 1টা স্টার দেবো। কারণ এই টপিকটা নিয়ে যদি ভালোভাবে মুভি তৈরি করা যেত না, বাহুবলীর থেকেও একটা ভালো মুভি তৈরি হয়ে যেত। সেরকম মুভি এর মধ্যেও প্রেজেন্টেশন হতো, কিন্তু সেই টাইপের মুভি তৈরি করতে পারেনি। একদমই একটা খারাপ মুভি লাগছে আমাকে তো ভালোই লাগেনি। আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলুন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।